আমরা যারা বোরো ধান চাষ করেছি ঠিক এই মুহূর্তে আমরা একটা জিনিসই চাইবো যে আমাদের ধানের শীষগুলো যেন লম্বা লম্বা বার হয় আর দানাগুলো যেন চকচকে থাকে, দানাতে কোনো প্রকারের যেন স্পট, কালো বা সাদা স্পট যেন না থাকে, আর দানাগুলো পুষ্ট হয় যাতে করে অধিক ফলন পাই। এখানে খেয়াল করুন, দেখুন আমার এই জমিটা দেখছেন, এখানে 50% কিন্তু বার হয়ে গেছে। আপনাদের যেটা দেখাচ্ছিলাম সেই বাঁধের জমি, আমার সেই বিলের জমি, খেয়াল করুন সেই বাঁধে যেটা লাগিয়েছি সেই জমিটা উঁচু দিয়ে হাঁটছি দেখুন, আর ধানগুলো কত নিচুতে, কারণ এইগুলো হচ্ছে আমাদের সেই বাঁধ। খেয়াল করেছেন, আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছি, এটাই সেই বাঁধ। আর নিচে ধানগুলো দেখুন, মানে একদম থোড় অবস্থায় কি সুন্দর হয়ে আছে দেখুন, খেয়াল করুন পাতাগুলো কোচের মতো উপরে আছে, এটা ইঙ্গিত দেয় যে আপনার ধানগুলো চিটে মুক্ত হবে। একটু দেখাবো আপনাদের শীষগুলো কেমন টানছে, এই দেখুন, আর থোড়গুলো কেমন কতটা লম্বা লম্বা অল্প একটু খেয়াল করবেন, এই দেখুন। আজকের ভিডিওতে চাষি ভাই আলোচনা করব যে সমস্ত চাষি ভাই আপনাদের ধানের বয়স, আমি বয়স বলবো না, ঠিক যাদের ভাবছেন থোড় হয়ে গেছে আর 7 থেকে 8 দিন বাদে আপনাদের ধানটা বার হবে একটা দুটো করে, অথবা জমিতে আপনার ধরুন 5 থেকে 10%-এর ভিতরে আপনি শীষ দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রেও স্প্রে করতে পারবেন। আজকে এই মুহূর্তে একটা স্প্রের কথা বলবো, বলতে পারেন এটা লাস্ট স্প্রে, তারপরে আরেকটা করলেও হয়, না করলেও হয়। তো এই স্প্রেটা সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আপনি ধানের ফলন চাষি ভাই আপনি 20% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। তো এই স্প্রেতে আমরা কি কি মেশাবো, জমিতে কি কি দেবো, যাতে করে শীষগুলো আপনার বড় বড় পাবেন, দানাগুলো পুষ্ট পাবেন, ঝকঝকে দানা পাবেন। তো আজকের ভিডিওতে আপনাদের সেটাই আলোচনা করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর আমি বলবো চাষি ভাই, এতদিন যে কষ্টটা আপনি করলেন, এই সময় স্প্রেটা অবশ্যই জমিতে করবেন। কথা দিচ্ছি ফলন আপনি ভালো পাবেন, শীষগুলো লম্বা পাবেন। এই সময় আমরা ধানের ক্ষেত্রে কোন ভুলগুলো করব না, খুব গুরুত্বপূর্ণ ধানের এটা স্টেজ চলছে, যে ভুলগুলো করব না সেটা একে একে প্রথমে আপনাদের ভিডিওতে বলবো, আর যে কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে সেটাও এই ভিডিওতে দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব। অর্থাৎ এই যে প্রথম কথা হচ্ছে কোন ভুল আমরা করছি না আর কোনটা অবশ্যই জমির ক্ষেত্রে করতে হবে, আজকের এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই আপনাদের কাছে প্রথম ভিডিওটি পৌঁছালো, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধান সংক্রান্ত দেখুন প্রথম থেকে অনেক ভিডিও দেওয়া আছে, একদম প্রথম থেকে বীজ নির্বাচন থেকে শুরু করে সিরিজ চলছে। তো এই পর্যায়ে আপনারা যেটা করবেন, আপনাদের জন্য ভিডিওটা রইল। এই মুহূর্তে যে ভুলগুলো করবেন না চাষি ভাই, প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে জল। দেখুন ধানের 3টে পর্যায়ে আপনি যদি ভাগ করে নেন, প্রথমটা হচ্ছে যখন আপনি ধানটা রোপণ করলেন, আর আরেকটা হচ্ছে যখন আপনার পাশকাঠি ছাড়ছে ধানে, আরেকটা হচ্ছে যখন শীষগুলো বার হচ্ছে। এই 3টে পর্যায়ে চাষি ভাই ধানের সব থেকে জলের প্রয়োজন বেশি হয়। এই সময় জমিতে আপনারা ন্যূনতম 1 ইঞ্চি করে জল রাখবেন। আমাদের আগের দুটো পর্যায়ে আমরা অতিক্রম করেছি, অর্থাৎ এই পর্যায়ে যেটা চলছে শীষ বার হওয়া, এই সময় যেন কোনো প্রকারের জল কষ্ট না পাই। যখনই মাটিতে টান ধরবে খেয়াল করবেন ধানগুলো কিন্তু গাঢ় সবুজ হয়ে যাবে। আর একবার যদি ধান এই মুহূর্তে সবুজ হয়ে যায়, তাহলে আপনি কিন্তু আর এই রকম এই যে টিয়ার গায়ের মতো যে কালার, কচি কলা পাতার মতো যে কালার, এটা কিন্তু আর করতে পারবেন না। আর সবুজ যখনই হবে তখন দেখবেন শীষ বার হতে দেরি হবে। আর 2 নম্বর হচ্ছে আপনার চিটের ভাগ বেশি হবে। তো জল আপনারা জমিতে 1 ইঞ্চি করে অবশ্যই রাখবেন কটা দিন। দ্বিতীয় আর একটা ভুল এই সময় চাষি ভাই আমরা যেটা করে থাকি, আমরা কিন্তু এটা কখনো করব না জমিতে ইউরিয়া প্রয়োগ। কারণ আপনারা দেখছেন আমাদের ধান গাছের অবস্থা এই রকম থোড়, টোটালি থোড় অবস্থা। খেয়াল করে দেখবেন ইউরিয়া যে সারটা, এর আগেও বলেছি, এটা গাছের শুধু বনস্পতিক যখন বৃদ্ধি হয়, অর্থাৎ গাছের যখন পাশকাঠি ছাড়ে বা যখন আপনি রোপণ করছেন তারপর থেকে যখন এই অবস্থা পর্যন্ত পৌঁছালো গাছটা, ঠিক এতদিন পর্যন্ত ইউরিয়ার কিন্তু প্রয়োজন ছিল। এখন এই সময়ে এই যে স্টেজটা আছে, এই সময়ে যে দুটো সারের প্রয়োজন সব থেকে বেশি হয়, সব থেকে যেটা বেশি হয় সেটা হচ্ছে ফসফেট, আর 2 নম্বর হচ্ছে পটাশ। তো আমরা এই সময় জমিতে যদি চাষি ভাই ইউরিয়া প্রয়োগ করে থাকি, তাহলে গাছ কি হবে বলুন তো? আপনার এটা তো রিপ্রোডাক্টিভ স্টেজ, অর্থাৎ উৎপাদনশীল পর্যায়ে পৌঁছাচ্ছে, কারণ দেখতে পাচ্ছেন নতুন নতুন শীষ, ঠিক না? তো আপনারা যখনই জমিতে ইউরিয়া প্রয়োগ করবেন তখন গাছগুলো কিন্তু ভুলে যাবে যে ও একটা নতুন
আপনার গাছের স্টেজ যেটা উৎপাদনশীল স্তরে পৌঁছেছে, ও তখন বনস্পতিক বৃদ্ধির দিকে মন দেবে, অর্থাৎ গাছের পাতাগুলো গাঢ় সবুজ হয়ে যাবে। আর সেক্ষেত্রে আপনার ধানের শীষগুলো দেখবেন বার হতে চাইবে না, আর পাতাগুলো আপনার গাঢ় সবুজ হয়ে যাবে। একবার সবুজ হয়ে গেলে এই মুহূর্তে আপনি কিন্তু আর কটা করতে পারবেন না, সেক্ষেত্রে চিটের পরিমাণ চাষি ভাই বেশি হবে। তো ইউরিয়া এই মুহূর্তে না, মোটেই নয়। আর একটা বিষয় হচ্ছে চাষি ভাই, আপনারা খেয়াল করবেন এই সময় গাছের গোড়াতে কিন্তু যে ব্লাইটটা লাগে, খোলা পচা যে রোগ হয়, তার আক্রমণ কিন্তু এই সময়ে দেখা দেয়। তো আপনারা এই সময় খোলা পচা রোগ যেন না লাগে সেদিকে খেয়াল করবেন, সেক্ষেত্রেও আপনার উৎপাদন কিন্তু ব্যাহত হতে পারে। এই ধান গাছের গোড়াগুলো মাঝে মাঝে এইভাবে দেখবেন এখানে কোনো দাগ আছে কিনা। আর দেখুন জল কিন্তু চাষি ভাই এরকম এই সময় কিন্তু অবশ্যই জমিতে রাখবেন। আরেকটা বিষয় চাষি ভাই, আপনারা ভাবছেন যে আপনাদের ধানের পাতাগুলো একটু হলুদ ভাব, একটু বেশিই হলুদ ভাব, আপনার সেক্ষেত্রে কি করবেন? ভিডিও শেষে আপনাদেরকে জানাবো কি প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, যাতে করে আপনি এই ধানের পাতাগুলো একটু হলুদ ভাব কমিয়ে যতটুকু প্রয়োজন সবুজ ততটুকু আনতে পারেন, সেটা আপনাদেরকে জানাবো। এইবার আসে আসল কথা, যে এই সময় আমাদের যে শীষগুলো বার হবে 7 থেকে 8 দিন বাদে, বা 2-1টা করে আপনি দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে আপনাদের ধান গাছে কি কি প্রয়োগ করবেন, সব থেকে গুরুত্বপূর্ণ পর্যায়, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন প্রথম এই যে পর্যায়টা দেখছেন, এই পর্যায়ে গাছে সব থেকে বেশি পরিমাণে যে সারটার প্রয়োজন হয় তার নাম হচ্ছে ফসফেট। তারপরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে পটাশ। এবার এই ফসফেট এই কারণেই বেশি লাগে, দেখুন গাছগুলো এখন নতুন নতুন যখন শীষ বার হচ্ছে, ঠিক না, নতুন নতুন শীষ বার হচ্ছে, এই সময় গাছের প্রচুর পরিমাণে খাবারের দরকার হয় এবং শক্তির প্রয়োজন হয়। তো ফসফেট আপনি যখনই প্রয়োগ করবেন তখন মাটিতে শিকড়টা একটু অ্যাক্টিভ হয়ে যাবে, নড়ে চড়ে বসবে, আর আপনার মাটি থেকে যে খাবারগুলো আছে, যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো প্রয়োজন হয় এই শীষগুলো বার হওয়ার জন্য, সেটা কিন্তু গাছকে উপলব্ধ করাবে শিকড়ের মধ্য দিয়ে ফসফেট। আর পটাশ এই সময় গাছের আপনার স্ট্রেংথ রাখবে, শীষগুলোকে বার হতে সাহায্য করবে, রোগ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে কিন্তু লড়াই করবে। আর যখন দানাগুলো আপনার দেখবেন ফুল হওয়ার পরেই কয়েকদিনের ভিতরে দানাগুলো কিন্তু পুষ্ট হতে শুরু করে, আপনি 7 থেকে 8 দিনের ভিতরে টোটাল সব ফুল ঝরে গিয়ে দানাগুলো পুষ্ট হতে শুরু করে, সেই সময় কিন্তু ফসফেট এবং পটাশ যুগ্মভাবে কাজ করে। এই কারণেই এই সময় আমাদের জমিতে ফসফেটের চাহিদা, পটাশের চাহিদা পূরণ করতে হবে। কিন্তু কথা হচ্ছে আপনি ফসফেট তো আপনি এখন মাটিতে দিতে পারবেন না, পটাশও মাটিতে আপনি দিতে পারছেন না সার রূপে, তাহলে সেটা আমাকে লিকুইড ফার্টিলাইজার উপরে স্প্রে করতে হবে, অথবা দানা আকারে যেগুলো পাওয়া যায় সেটা আমাদের উপরে স্প্রে করে দিতে হবে, যেটা পাতার মধ্য দিয়ে গাছ ইনস্ট্যান্ট কুইকলি গ্রহণ করতে পারবে। তাহলে সেই সারটা হচ্ছে সব থেকে বেটার 0-52-34। চাষি হিসাবে আমি প্রত্যেক চাষিকে বলি, আপনি যে ফসলই করুন না কেন, সেখানে যখনই সেটা তার ফুল ফল নিয়ে আসে, গাছটা ওই পর্যায়ে পৌঁছাতে থাকে, ওই সময় গাছে সব থেকে বেশি প্রয়োজনে লাগে 0-52-34। আপনারা এটা কালেক্ট করে রাখবেন, 1 কেজি নিলে অনেক দিন পর্যন্ত কিন্তু এটা চলে যায়। তো এই 0-52-34-এর ভিতরে নাইট্রোজেন 0, 52% ফসফেট, 34% পটাশ। আর এই যে পটাশ 34%, এই পটাশ ফসফেটের কার্যকারিতা আরও বাড়িয়ে দেয়। আপনারা জানেন আমরা সারের সঙ্গে যখন পটাশ মেশাই, যার সঙ্গে মেশাচ্ছি তার কাজ অনেকটা বাড়িয়ে দেয়। তো পটাশ এখানে একটু কম, 34%। আপনার 52% আপনার কি আছে, ফসফেট আছে। ওই পটাশ ফসফেটের কার্যকারিতা বাড়িয়ে দেবে, যেটা এই মুহূর্তে গাছের সব থেকে বেশি প্রয়োজন। এইবার চাষি ভাই, এই 0-52-34 যেটা বলছি আপনাদের মোনো পটাশিয়াম ফসফেট, এটা আপনারা কতটুকু পরিমাণে এবং কোন সময়ে স্প্রে করবেন, আর এর সঙ্গে কি মেশাবেন? দেখুন 0-52-34 আপনারা 60 গ্রাম ব্যবহার করুন, 70 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন। আপনারা, আমি বলবো 60 গ্রাম ব্যবহার করুন 15 লিটার জলের জন্য, অবশ্যই আলাদা করে গুলবেন, কারণ এর সঙ্গে আরেকটা জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে আপনার বোরন। কারণ ধানের যখনই ফুল আসবে, আমরা সব থেকে বোরন যেটা বেশি প্রয়োজনে লাগে সেটা হচ্ছে পলিনেশন, অর্থাৎ পরাগযোগের জন্য। ভালো পরাগায়ন যখনই হবে, দানাগুলো পুষ্ট হবে এবং ধানের চিটের পরিমাণ কম হবে, ফলস কম হবে, ধানের শীষগুলোর দানার ভরে কিন্তু দেখবেন বেঁকে যাবে। আর বোরন আর একটা কাজ করবে, সেটা হচ্ছে ধানগুলোকে আপনার চকচকে করতে সাহায্য করবে চাষি ভাই। তো বোরন কতটুকু নেবেন? বোরন আপনারা নেবেন 25 গ্রাম পর্যন্ত নিতে পারেন। 15 লিটার জলে 25 গ্রাম আলাদা গুলবেন, গুলে এই দুটো ওপরে আপনারা স্প্রে করবেন।
05234 এবং বোরন আরও অ্যাক্টিভ হবে, আর এই প্রত্যেকটা শীষ সুন্দরভাবে বেরিয়ে যাবে যদি আপনি এর সঙ্গে চাষি ভাই মোবোমিন অথবা যে কোনো একটা অনুখাদ্য ভালো কোম্পানির অল ইন গোল্ড সুপার এরকম অনুখাদ্য আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন সুন্দরভাবে সমস্ত ধান এইভাবে ক্লিয়ার বেরিয়ে যাবে। আর বাংলাদেশের চাষি ভাই আপনারা এক্ষেত্রে ফ্লোরা ব্যবহার করতে পারেন, ভালো কাজ পাবেন। আরও একটা উপাদান চাষি ভাই, বাম্পার ফার্টি মিক্স, এটাও ব্যবহার করতে পারেন। কিন্তু আপনাদের একটা কথা বলি, নাইট্রোজেন থাকবে না এমন কোনো অনুখাদ্যই কিন্তু আপনারা ব্যবহার করবেন। তাহলে চাষি ভাই দেখুন স্প্রেতে কী কী গেল, 05234, বোরন, আর সঙ্গে একটা অনুখাদ্য অথবা আপনাদের ফ্লোরা পিজিআরের মতো কাজ করবে, ভালো ফলাফল পাবেন। এবার এর সঙ্গে আর একটা ফাঙ্গিসাইড, ওই যে খোলা পচার কথা বললাম, অথবা ধান বার হওয়ার জন্য যে আপনার ধানের দানায় যে কালো কালো দাগগুলো হবে, ফাঙ্গাসজনিত যে আক্রমণ, টানা আপনার 14 দিন পর্যন্ত প্রোটেকশান দেবে, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা নেটিভো অথবা গ্যালিলিও সেনসা, এই দুটোর ভিতরে যে কোনো একটা স্প্রে করুন। নেটিভো আপনারা স্প্রে করবেন হচ্ছে 10 থেকে 12 গ্রাম ব্যবহার করুন, 15 গ্রাম দরকার নেই, 10 থেকে 12 গ্রাম 15 লিটার জলে দিন, দিয়ে আলাদা আলাদা 3টে গুলে জমিতে আপনারা স্প্রে করে দেবেন, এবং সেটা বিকাল ঠিক 4টের দিকে স্প্রে করবেন, অথবা সকালে যদি আপনারা স্প্রে করতে চান অবশ্যই 7টা থেকে 8টার মাঝখানে স্প্রে করবেন। এইবার আসলাম চাষি ভাই, যে কথাটা আপনাদের বলা হচ্ছিল যে গাছের পাতাগুলো আপনার বেশি হলুদ মনে হচ্ছে, তো এর সঙ্গে তাহলে আর একটা উপাদান আপনারা মিশিয়ে দেবেন। আপনারা 30 গ্রাম মতো ইউরিয়া, গাছের পাতার হলুদ ভাব বুঝে তারপরে আপনি ইউরিয়ার পরিমাণ বাড়াতে পারেন বা কমাতে পারেন। আপনি 30 গ্রাম ইউরিয়া, যদি একটু সবুজ দরকার হয়, যদি বেশি কটা মনে হয় তাহলে সেক্ষেত্রে, যদি বেশি হলুদ মনে হয় সেক্ষেত্রে আরেকটু পরিমাণ বাড়াতে পারেন 40 গ্রাম পর্যন্ত। তাহলে 20 থেকে 40-এর মাঝখানে পাতার ভাব দেখে আপনাকে কিন্তু স্প্রে করতে হবে। বেশি ইউরিয়া চাষি ভাই দেবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু চিটের পরিমাণ বেশি হবে। আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, আর আপনারা এই মুহূর্তে জমিতে তাড়াতাড়ি স্প্রে করে দেবেন। আশা করি আপনাদের ধানগুলো সুন্দর হবে, সুষ্ঠু হবে। ভালো থাকবেন সবাই চাষি ভাই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।